অবশ্যই আসবে, কিন্তু এখানে দারুণ এনজয় করবে, দারুণ রোমান্টিক পরিবেশ, দারুণ একদম দারুণ জায়গা, জাস্ট ফ্যাবুলাস। কি কি দেখলে এখানে? প্রচুর পরিমাণে হরিণ আছে, আর প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য, যে সৌন্দর্য তোমরা কোনোদিন মানে রুমের মধ্যে বসে ফিল করতে পারবে না, এখানে তোমাদের আসতেই হবে। আর থেকে আমরা বেরালাম পিটিএস সালুয়া থেকে, এবার হিজলি পার্কের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। একটা পার্ক, হিজলি পার্কের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এই বাজার, এই হচ্ছে সালুয়ার বাজার, পুলিশ বাজার বলা হয় এটাকে। এই হচ্ছে মাঠ, এখানে এটিএম আছে, এটিএমও আছে এখানে। তো হিজলি পার্কের গেট দিয়ে ঢুকছি, চলো। এই হচ্ছে হিজলি পার্ক। এই হিজলি পার্কে আসতেই হবে, যদি পিটিএস সালুয়াতে কেউ ট্রেনিং করে তো এই হিজলি পার্কে আসতেই হবে। কাউন্টার এখানে, টিকিট কাটতে হবে। এই টিকিট কাটার লাইন। কত টিকিট? 10 টাকা টিকিট। টিকিট কাট, 3টে কাট। তো আমরা এন্ট্রি করলাম, ওয়েলকাম টু হিজলি ইকো পার্ক। দেখতেই পাচ্ছ এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি দিয়ে আমরা প্রবেশ করছি। এবার আমরা দেখব এক এক করে এই ইকো পার্কে কী কী রয়েছে, কি কি দেখতে পাবো আমরা। ওকে, চলো দেখতে থাকো তোমরা, এক এক করে আমরা সমস্ত কিছুই দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর ভিউ রয়েছে। সত্যি সত্যি হিজলি ইকো পার্কটা খুবই সুন্দর। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকোয়া গার্ডেন। এই রাস্তা দিয়েই আমাদের হেঁটে যেতে হবে। সামনে রয়েছে অনেক হরিণ এবং কৃত্রিমভাবে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ সামনে থেকে যে হাতি যে কৃত্রিমভাবে তৈরি হয়েছে, সেই হাতিটা দেখতে পাবে তোমরা। তো আমরা দেখাবো এক এক করে সেই হাতির অপরূপ দৃশ্য কীভাবে। দেখতে পাচ্ছ সবাই পিকচার তুলছে, খুব সুন্দর ভিউটা, সুন্দর ভিউ। আর ওই যে বনটা দেখতে পাচ্ছ, ওই বনেই রয়েছে, জঙ্গলটার মধ্যেই রয়েছে হরিণ, অনেক হরিণ রয়েছে। আমরা দেখবো এক এক করে, তো দেখতে থাকো, আমরা আরও ভিডিও দেখাচ্ছি। এটা এই হচ্ছে, দেখেছো মাঠটা, দেখেছো কত সুন্দর, এইভাবে কৃত্রিমভাবে তৈরি হয়েছে। হাতিকে তৈরি করা হয়েছে, খুব সুন্দর ভিউ। এখানে যদি ছবি তোলা হয় খুব সুন্দর লাগবে। এবার আমরা হরিণ দেখার জন্য যাচ্ছি, ঠিক আছে চলো। হরিণ এখানেই রয়েছে হরিণ, আর চারিদিকে এত জঙ্গল, এত সুন্দর প্রকৃতির মনোরম পরিবেশ, চিন্তার পুরো বাইরে। তোমরা আসতে পারো, ঘুরে দেখতে। প্রচুর হরিণ আছে, কোথায়? চলো আমরা এবার হরিণ দেখতে যাচ্ছি। এই হচ্ছে হরিণ, প্রচুর পরিমাণে হরিণ রয়েছে, প্রচুর পরিমাণে হরিণ রয়েছে। প্রচুর পরিমাণে হরিণ রয়েছে। ও অনেক হরিণ, 1 2 3 4 5 6 7 8 9 10 গুণে শেষ করা যাচ্ছে না। ও ঠিক আছে চলো। এখানে একটা বাচ্চা হরিণ ছিল, কোথায় গেল? এই তো বাচ্চা হরিণ, কিউট হরিণ। হাই বেবি। বেবি তো বাচ্চাদের বলে না, অপরূপ দৃশ্য দেখতেই পাচ্ছ। হরিণগুলো গুটি গুটি পায়ে এক এক করে যাচ্ছে, পুরো হরিণের পাল, চারিদিকে হরিণ আর হরিণ। এই দৃশ্যগুলো যখন তোমরা নিজে সামনে থেকে দেখবে নি, তখন বেশি ভালো লাগবে। একটা ভালো রকম একটা প্রকৃতির সঙ্গে যে মিশে গেছে, সেই অনুভবটা তোমরা করতে পারবে। ওকে, তো অবশ্যই তোমরা আসবে এই ভিডিওতে। এই ভিডিওটাই চাইছিলাম। পাতাগুলো দেখো, না কচি পাতালে খাচ্ছে। তো আমাদের হরিণ দেখা আপাতত শেষ হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ফুলের বাগানে। তো বিভিন্ন রকম এখানে ফুল রয়েছে, তো তোমরা দেখতে থাকো এক এক করে। এই হচ্ছে ফুলের বাগান, চারিদিকে শুধু ফুল আর ফুল, বিভিন্ন রকম ফুল রয়েছে এখানে। ওই যে পনই হচ্ছে ফুলের বাগানে ঢুকেছে।
খুব অনেক অনেক রকম ফুল রয়েছে, এক এক করে যদি দেখতে চাও অনেক সময় লাগবে। ফুলগুলো অনেক রকম রয়েছে, চারিদিকে শুধু ফুল আর ফুল। অপরূপ দৃশ্য, অপরূপ সৌন্দর্য এক দৃশ্য দেখতে পাবে তোমরা এখানে আসলে, অবশ্যই তোমরা আসবে। তো ট্রেনিং করার মাঝে আমাদের প্রচুর কষ্ট হয়, সেই কষ্টকে দূর করার জন্য এই পার্কটা সামনেই রয়েছে, তো তোমরা সবাই আসতে পারো। এখানে দেখতেই পাচ্ছ এই যে স্ট্যাচু রয়েছে, এখানে সবাই পিকচার তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো এসছো তোমরা? হ্যাঁ বলো। তোমরা অবশ্যই আসবে, কিন্তু এখানে দারুণ এনজয় করবে, দারুণ রোমান্টিক পরিবেশ, দারুণ একদম দারুণ জায়গা, জাস্ট ফ্যাবুলাস। কি কি দেখলে এখানে? প্রচুর পরিমাণে হরিণ আছে, আর প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য, যে সৌন্দর্য তোমরা কোনোদিন মানে রুমের মধ্যে বসে ফিল করতে পারবে না, এখানে তোমাদের আসতেই হবে। আর কি দেখলে? আর হ্যাঁ হরিণ আছে, আর বিভিন্ন আর ফুলের বাগান, এত ফুল তোমরা চিন্তা করতে পারবে না, এত। ঠিক, চলো তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি এবার। এই সামনে মেন গেট দিয়ে আমরা বেরিয়ে যাবো এবার। ওকে, এই সামনে এইদিকে বন জঙ্গল রয়েছে।